আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পিতামাতার খেদমত সম্পর্কে এবং তাদের কত মর্যাদা এ সম্পর্কে কোরআনের দুইটি আয়াত উল্লেখ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল 23 ও 24 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আপনার পূর্ব আদেশ দিয়েছেন তোমরা কেবল তারই ইবাদত বন্দেগী করবে এবং বাবা মায়ের সাথে আচরণ করবে। তোমাদের সাথে যদি তাদের কোনো একজন অথবা উভয় বিরুদ্ধ অবস্থায় পৌঁছে তাহলে তুমি তাদেরকে পর্যন্ত বলবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, বরং তাদের সাথে বিশেষ মর্তবা সহকারে সম্মানজনক কথা বলবে। বিনয় ও নম্রতার বাহু তাদের জন্য প্রসারিত করবে, অর্থাৎ নম্রতার হাত বাড়িয়ে দেবে। আর এই আবেদন করতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, হে রব, তাদের প্রতি রহম করুন, যেমন করে তারা স্নেহ মমতা সহকারে শৈশবকালে আমাকে লালন পালন করেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা লোকমানের 14 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ তাআলা বললেন, আমি মানব জাতিকে তাদের বাবা মায়ের সাথে আচরণ করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্ট ও দুর্বলতা সহ্য করে তাকে নিজের উদরে বহন করেছে আর তাকে একাধারে 2 বছর দুগ্ধপান করিয়েছেন। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও এবং বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হও। আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন। পিতামাতার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন এবং তাদের যখন খেদমত করব আল্লাহ তাআলা 2টি জান্নাতি খোলা রাখবেন। সেই মহান আল্লাহ তাআলার পথে চলার তৌফিক দান করুন, রাসূলের পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।